এই অঙ্কটাতে বলেছে একটি চিড়িয়াখানায় কিছু খরগোশ এবং পায়রা আছে। তাদের মাথার সংখ্যা 100টি এবং পায়ের সংখ্যা 290টি। খরগোশের সংখ্যা কটি? মাথার সংখ্যা 100টি মানে আসলে বলে দিয়েছে যে খরগোশ এবং পায়রার মোট সংখ্যা 100টি। তাহলে আমি প্রথমে ধরে নিই যে খরগোশের সংখ্যা xটি। খরগোশ এবং পায়রার মোট সংখ্যা 100টি। এবার আমি যদি খরগোশের সংখ্যা xটি ধরে নিই তাহলে পায়রার সংখ্যা কত হবে? 100 - x। সুতরাং পায়রার সংখ্যা 100 - xটি। এবার কি বলেছে দেখো, তাদের পায়ের সংখ্যা বলে দিয়েছে 290টি। এবার আমরা জানি যে খরগোশের 4টে পা থাকে, তাহলে xটি যদি টোটাল খরগোশ থাকে তাহলে তাদের টোটাল পায়ের সংখ্যা কত হবে? x × 4। তাহলে খরগোশের পায়ের সংখ্যা হচ্ছে 4 × xটি। আর পায়রার পায়ের সংখ্যা কত হবে? পায়রার 2টো পা থাকে। এবার এখানে টোটাল পায়রা আছে 100 - xটি, তাহলে পায়রার পায়ের সংখ্যা হবে 100 - x × 2। খরগোশের পা তাহলে আমরা পেলাম কতগুলো? টোটাল খরগোশের পা কতগুলো হবে? 4xটি। xটি খরগোশ আছে, প্রত্যেকের 4টে করে পা, তাহলে টোটাল পায়ের সংখ্যা কত হবে? 4xটি। আর পায়রা আছে 100 - xটি, প্রতিটি পায়রার 2টি করে পা, তাহলে টোটাল পায়রার পায়ের সংখ্যা কত হবে? 100 - x × 2টি। এবার বলে দিয়েছে যে তাদের পায়ের সংখ্যা মানে খরগোশ এবং পায়রার মিলিয়ে পায়ের সংখ্যা হচ্ছে 290টি। তার মানে আমি বলতে পারি যে এটা হচ্ছে খরগোশের পায়ের সংখ্যা আর এটা হচ্ছে পায়রার পায়ের সংখ্যা, তাহলে তাদের যোগফল হচ্ছে 290। এটাই বলে দিয়েছে। এখান থেকে আমাকে x এর ভ্যালু বের করতে হবে। তো আমরা এবার এটাকে ইকুয়েশনটাকে সলভ করব। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 4x প্লাস, এটা ব্র্যাকেট ওপেন করলে হচ্ছে 200 - 2x ইকুয়ালস টু 290। আর 4x থেকে আমি 2x মাইনাস করলে পাচ্ছি 2x, আর এদিকে 200 আছে, এটাকে আমি কি করব? ইকুয়াল টু এদিকে নিয়ে আসবো। তাহলে 200 প্লাস ছিল, এখানে এসে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমি পাচ্ছি 90 আর x ইকুয়ালস টু পাচ্ছি 90 / 2 মানে হচ্ছে 45। আর x আমরা কি ধরেছিলাম? x আমরা ধরেছিলাম হচ্ছে খরগোশের সংখ্যা, তাহলে এখান থেকে আমরা খরগোশের সংখ্যা পেয়ে গেলাম 45টি। সুতরাং আমরা বলতে পারি খরগোশের সংখ্যা 45টি।